This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রকাশ্যে এসে গিয়েছে স্বাস্থ্য সিন্ডিকেট, যা সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিভিন্ন হাসপাতালে। উত্তরবঙ্গ লবির দাপট তা আমার আপনার কারোর অজানা নয়। অনিয়ম, হুমকি, সেই ছবি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 7 ঘন্টা পর ঘেরাও মুক্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যা থেকে MSVP, ডিন অফ স্টুডেন্ট এবং চক্ষু বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসরকে ঘেরাও করেন জুনিয়র ডাক্তাররা। ছবি দেখাবো আপনাদের। কলেজের প্রাক্তন ছাত্র TMCP ইউনিট প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমানকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তাররা। সোমবার নতুন করে পুরো বিষয়ে বৈঠক হবে। কর্তৃপক্ষের থেকে লিখিত আশ্বাস পাওয়ার পরে ঘেরাও তুলে নেন জুনিয়র ডাক্তাররা। মুস্তাফিজুরকে কি বাঁচানোর চেষ্টা করছে কলেজ কাউন্সিল? সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান MSVP ডিন। আমরা সেই আবেদন আমরা গণতান্ত্রিক উপায়ে আদায় করতে পেরেছি। সিদ্ধান্ত MSVP স্যার, ডিন স্যার ওনারা আমাদের যে দাবি ছিল সেই দাবিতে ওনারা সই করেছেন। মানে আবার সোমবার দিন বৈঠক। হ্যাঁ, কোনো আটকে নয়, ওদের সাথে ডিসকাশন হচ্ছিল আমাদের। তারপরে ম্যাডাম যেরকম ইনস্ট্রাকশন দিয়েছেন ওইভাবে ওদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। কলেজ কাউন্সিলের ডিসিশন যা হয়েছে, এনকোয়ারি চলছে, ইনভেস্টিগেশন চলছে। এবার হুমকির মুখে বর্ধমান মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। ক্রমাগত হুমকির অভিযোগে ভয়ের পরিবেশ বর্ধমান মেডিকেল কলেজ চত্বরে। অভিযোগ শুক্রবার জিবি চলাকালীন কয়েকজন বহিরাগত এবং পাস আউট ডাক্তার আন্দোলন রোখার হুঁশিয়ারি দেয়। আন্দোলনকারীদের হস্টেল থেকে বার করে দেওয়া হয়, পরীক্ষায় বসতে না দেওয়া এবং রেজিস্ট্রেশন দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এই ঘটনার পর আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা আতঙ্কিত হলেও আন্দোলন থেকে সরে যাওয়ার কোনো প্রশ্ন নেই বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে অধ্যক্ষকে ডেপুটেশন দেন তারা। অধ্যক্ষ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন। আজকে প্রিন্সিপাল ম্যাডাম কর্তৃপক্ষের কাছে আজকে আমাদের ডেপুটেশন ছিল এবং তার ধারাবাহিকতায় বর্ধমান থানাতে আমরা তাদের নামে অভিযোগ করছি, জেনারেল ডায়েরি আমরা লজ করছি যে কেন তারা এরকম সিনিয়র জুনিয়রকে তার মান সম্মান হানি করে এরকমভাবে তারা হুমকি থ্রেট দেওয়ার এই দুঃসাহসটা পায় কোথা থেকে। পাস ফেল, অনার্স ফেল করিয়ে দেওয়া, হোস্টেলের বেড, এই যে একটা দুঃশাসনের চক্র বিভিন্ন কলেজে গজিয়ে উঠেছে। আজকের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ তাকে শেকড় সহ সমূলে উৎপাটন করতে চাইছে। বিচারের যে বাণী নীরবে নিভৃতে কাঁদছে, তার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে যারা অভিযুক্ত তার মধ্যে যেই অভিজ্ঞদের নেতৃত্বে বর্ধমান মেডিকেল কলেজে থ্রেট এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছিল। আজকে অভিজ্ঞদেরকে সামনে রেখে সেই অশুভ শক্তিকে তাদের কুষ্পত্তলিকা দাহ করে আমরা প্রতিবাদ ধ্বনিত করলাম। যেভাবে অসুর এবং অশুভ শক্তির বিনাশ হয়, আমরা বর্ধমান মেডিকেল কলেজ তারই প্রতিধ্বনিত করছি। নিশ্চয়ই তার সেখানে আমার দায়িত্ব আছে, তাদেরকে যেন আতঙ্কে না থাকে সেটা নিশ্চয়ই আমি দেখছি। না, কারো স্পেসিফিক কোনো কমপ্লেন নেই। যেটুকু আছে মানে যেটুকুনি চাইছে একটা ভয়ের মানে যাতে বাতাবরণ না থাকে, আমি নিশ্চয়ই সেই পার্টটা দেখব। এবার SSKM আন্দোলনকারী চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ হাউস স্টাফ রণজিৎ সাহার বিরুদ্ধে। অভিযোগ এনেছেন আন্দোলনকারী ডাক্তাররা। রণজিতের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আর্জি। SSKM এর ডিরেক্টরের কাছে আর্জি আন্দোলনকারী রেসিডেন্ট ডাক্তারদের। SSKM রাজ্যের প্রথম সারির উৎকর্ষ কেন্দ্র, সেখানেও এই ধরনের একটি গর্ত ছিল এবং যার অভিযোগ উঠছে যে যারা এখানে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকরাও রয়েছেন তাদেরকে একটা ভয় সংস্কৃতির মধ্যে কাজ করতে হতো এবং সেই ভয় সংস্কৃতি যার মাধ্যমে এটা তৈরি করা হতো, তার নাম কি অভিযোগ? তবে রণজিৎ এবং তার কিছুজন সাঙ্গপাঙ্গ। আমার যখন ফার্স্ট ইয়ার তখন রণজিৎ, তখন আমি একটা পোস্ট দিয়েছিলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পোস্ট দিয়েছিলাম। সেই সূত্র ধরে আমাকে পরদিন আমি যখন ক্যান্টিনে খেতে যাই তখন আমাকে থ্রেট করে এবং আমাকে বলে সবার সামনে তার লোকজন নিয়ে শাসায় যে তুই কি করে থিসিস জমা দিস, আমি দেখে নেবো। মানে আমাদের MD যে থিসিস এটা হচ্ছে জমা দিতে হয়, সেই থিসিস কী করে হচ্ছে জমা দিস দেখে নেবো, তুই করে পাস করিস আমি দেখে নেবো। প্রোটেস্ট করার সময়ও তো আপনাদেরকে আটকানো হয়েছে, প্রতিবাদ মঞ্চ যাতে না হয়।
হ্যাঁ, আমরা যখন প্রতিবাদের জন্য আমাদের সমস্ত রেসিডেন্ট সবাই মিলে যখন ডিসাইড করি যে আমরা কর্মবিরতিতে যাব, সেই পথেও বারবার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে। এবং শুধুমাত্র যে থ্রেট এটাই বলছি না, মানে সবাইকে পাস ফেলের যে থ্রেট দেওয়া এবং ইভেন ফিজিক্যাল অ্যাসল্ট অবধি এরকম করা হয়েছে। আমরা কলেজে এই থ্রেট কালচার জিনিসটাকে বন্ধ করতে চাই। এই থ্রেট কালচার জিনিসটা ঘুর বাসা হয়ে বিভিন্ন কলেজের মধ্যে ঢুকে রয়েছে। আজকে এখানে একটা নাম উঠে আসছে, শুধু একটা নাম নয়, এই থ্রেট কালচারটা ঢুকে রয়েছে। এই থ্রেট কালচারটার বিরুদ্ধেও আমাদের লড়াই আছে। প্রভাব তো নিশ্চয়ই আছে, যদি কিনা নাই থাকতো তাহলে এতজন পিজিটি এত রেসিডেন্টদের আর প্রভাব এটাই বলা মুশকিল। এখন সেটাই খতিয়ে দেখা হবে যে কি এর পিছনে আছে। আমাদের সাইকিয়াট্রি যে ডিপার্টমেন্ট রয়েছে তার মাল্টিপল পিজিটিকে সে থ্রেট করেছে যে আমাদেরকে ইউজি ক্যান্টিনে ঢুকতে দেবে না এবং খেতে দেবে না। যদি আমি দোষী থাকি তাহলে আমার বিরুদ্ধে একটা কমিটি, ইনকোয়ারি কমিটি বসুক। সেখানে যদি তারা বলেন যে হ্যাঁ আমি দোষী, তাহলে আমি দোষী। আমি এখান থেকে এতটুকুটাই বলবো, কারণ আমি এখানে কাকে ট্রেড দিয়েছি না দিয়েছি, আর ট্রেড আমি কেন দেবো? পিজিটিদেরকে কি আমি ট্রেড দিতে পারি কখনো? এটা কি আমি কি পিজিটি? আমি তো পিজিটিদের পার্টও না, আমি একজন আন্ডার গ্র্যাজুয়েট। আর যদি বলি আমি হাউস স্টাফের ব্যাপারে, তাহলে একটাই কথা বলবো, হাউস স্টাফ আমার অর্ডার নিয়ে আমি এখানে আছি, আমি আউটসাইডার না। এখানে বারবার বলা হচ্ছে আমি আউটসাইডার, আমি কিন্তু আউটসাইডার না। যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন তারা বলছেন এই ভয় সংস্কৃতি অবসান ঘটুক। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।